দেখো আমরা শুরু করতে পারি। টপিকসটা হচ্ছে দ্বিপদী। দ্বিপদী। আচ্ছা, তাহলে টপিকসটার মধ্যেই এর মূল বিষয়টা কিছুটা লুকায় আছে, সেটা হচ্ছে দুইটা পদ থাকবে। দুইটা পদ থাকবে, আমরা সেটাকে বলতেছি যে সাপোজ দুইটা পদ হচ্ছে এক্স প্লাস ওয়াই। এই দুইটা পদের আমরা বিভিন্ন ঘাত নিয়ে আমরা এটাকে বিস্তৃতি করব। যেমন এটার ঘাত যখন 1 নিব তখন x প্লাস ওয়াই পাওয়ার 1 মানে কি x প্লাস ওয়াই থাকবে। আমরা দ্বিতীয় ঘাত পর্যন্ত আমরা সূত্র মুখস্থ জানি। x প্লাস ওয়াই এর উপর আমরা দুইটা ঘাত নিলাম, 2 নিয়ে নিলাম, তাহলে আমাদের সেই যে আমরা সূত্রটা মুখস্থ করছিলাম বীজগণিতে a প্লাস বি হোল স্কয়ার, সেই অনুযায়ী আমরা লিখতে পারি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা এখন এই যে দ্বিপদী দুইটা পদ, এই দুইটা পদের ঘাতকে যদি আমরা 3 নেই তাহলেও আমাদের মুখস্থ পর্যন্ত আছে a প্লাস বি হোল কিউব। কি ছিল? a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। আচ্ছা, তাহলে এটা যদি আমরা পরবর্তীতে আরো যাই, যে আমরা যদি x প্লাস ওয়াই এর যদি আমরা পাওয়ার 4 দিই তাহলে আমাদের সূত্র আর মুখস্থ নাই, আছে? আচ্ছা, তো আমরা এখন দেখতে চাই যে আসলে এই যে দুইটা পদের আমাদের যে সূচকগুলা, আমাদের এই হচ্ছে পাওয়ারগুলা, এগুলা যদি আমরা বৃদ্ধি করতে চাই, যদি বিস্তৃতি করতে চাই, তাহলে আসলে কিভাবে আমরা এটা করব। এজন্য আমাদের মূলত দরকার হচ্ছে যে বৈশিষ্ট্যের দিকে আমরা একটু নজর দিব, বৈশিষ্ট্যের দিকে আমরা একটু খেয়াল করব যে আসলে এগুলা কিভাবে হচ্ছে, এর মধ্যে কি কোনো প্যাটার্ন আছে কিনা। যদি কোনো প্যাটার্ন থাকে সেই প্যাটার্নগুলো আমরা খেয়াল করব। তাহলে দেখো প্যাটার্নটা আসলে কি, একটু খেয়াল করে দেখো আমাদের এটা কিভাবে শুরু হচ্ছে। সেটা হচ্ছে দেখো এইখানে হচ্ছে x এর পাওয়ার কত? 1। এখানে আমাদের হচ্ছে y নাই, প্রথমটার মধ্যে y নাই। নাই মানে আমরা যদি মনে করি যে y এর পাওয়ার 0 আছে তাহলে কি কোনো সমস্যা আছে? কারণ y এর পাওয়ার, যে কোনো কিছু পাওয়ার 0 মানে ওইটার মান 1। আর এইখানে যে y আছে x নাই, যদি x 0 মনে করি কোনো সমস্যা আছে? এইখানেও তাই মনে করো, এইখানে কি y নাই, তাহলে মনে করো যে y আছে কত? 0। এইখানে x নাই, x আছে কত? এইবার দেখো তোমাদের প্যাটার্নটা একটু ধরাই দেই। সেটা হচ্ছে দেখো এখানে x 1 দিয়ে শুরু হইছে, y কত? 0 হইছে। x টা পরবর্তী সময়ে কি হইলো? এক ধাপ করে কমে গেছে, 1 থেকে 0 হইছে। আর y টা তোমার হচ্ছে 0 থেকে 1 বেড়ে 1 হইছে। পরবর্তীগুলাতে দেখো তো তোমার হচ্ছে এই যে x টা পাওয়ার ছিল কত? 2, পরবর্তীতে 1 হয়ে গেছে, তার পরবর্তীতে 0 হয়ে গেছে। আর এইখানে দেখো y টা শুরু হয়েছে 0 থেকে, তারপরে 1 বৃদ্ধি পাইছে, তারপরে 2 বৃদ্ধি পাইছে। দেখো পরবর্তীটা দেখো x টা এখানে সর্বোচ্চ 3, তারপরে 2, তারপরে x, তারপরে 0। তাহলে এখানে y টা কত দিয়ে শুরু হয়েছিল? 0 দিয়ে শুরু হয়েছিল। y টা আবার 1 হয়ে গেছে, পাওয়ার 2 হয়ে গেছে, 3 হয়ে গেছে। মানে এই যে এইখানে যে সর্বোচ্চ যে ঘাতটা থাকবে সেটা পর্যন্ত যাবে। তাহলে দেখো আমরা যদি এখন সহগগুলোও না বলতে পারি কিন্তু আমরা প্যাটার্নটা লিখতে পারবো কিভাবে শুরু হবে। এই x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 এর এই ফর্মুলাটা কিভাবে, দেখো আমরা সর্বোচ্চ শুরু করতে পারি, যেহেতু এখানে সর্বোচ্চ x এর পাওয়ারটা হবে x টু দি পাওয়ার কত? 4 প্লাস আমরা ঘাতটা এই সংখ্যাটা কোথা থেকে আসলে এটা নিয়ে আমরা একটু পরে আমরা আলোচনা করতেছি। তো এখন দেখো x টা 4 আসলো, পরবর্তীতে অবশ্যই x টা 3 হয়ে যাবে আর y কত চলে আসবে? 1 চলে আসবে, কারণ 0 ছিল 1। পরবর্তীটা আমাদের x টা হচ্ছে 2 হয়ে যাবে আর y আবার 2 হয়ে যাবে, কারণ আমাদের x টা কমতেছে আর y টা বাড়তেছে। প্লাস x টা হয়ে যাবে তোমার হচ্ছে 3 আর y টা হয়ে যাবে কত? 1। x টা হচ্ছে 1 হয়ে যাবে আর y টা হয়ে যাবে 3, প্লাস হয়ে যাবে y টা কত? 4। আর এখানে x টা 0 হয়ে গেছে। তাহলে এটা আমরা এরপর এই যে এই সহগগুলা শুধুমাত্র বাকি আছে, যেমন এই যে আমাদের সহগ ছিল এগুলা কিছু, এই সহগগুলা আমরা ছাড়া আমাদের প্যাটার্নটা আমরা মেইনটেইন করতে পারছি।